রেস্টুরেন্টে তো পিজা বার্গার হাবিজাবি অনেক কিছু খাওয়া হয়, এবার ভাবলাম একটু সি ফুড ট্রাই করি। ঝিনাইদহের মধ্যে সব থেকে ভালো মানের সি ফুড কোথায় গেলে পাবেন? আসসালামু আলাইকুম, আমি সজল আহমেদ। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো আজকের ভিডিও কি নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিও বৈকাল ক্যাফে নিয়ে। বৈকাল ক্যাফের লোকেশন কোথায়, ওখানকার খাবারের স্বাদ কেমন, দাম কেমন, পরিবেশ কেমন, আনুষঙ্গিক সবকিছু নিয়ে থাকছে কিন্তু আজকের ব্লগ। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাওনি, দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে দাও। ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর থেকে কেসি কলেজের রোড ধরে অল্প একটু গেলেই পৌঁছে যাবেন চুয়াডাঙ্গা স্ট্যান্ডে। ওখানে আপনার সামনে পড়বে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার। মিনারের ঠিক উত্তর দিকে রয়েছে বৈকাল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। বৈকাল ক্যাফেতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনার চোখে পড়বে তাদের জুস অ্যান্ড কফি কর্নার। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, রুচিশীল কালার কম্বিনেশন, ওয়েল ডেকোরেশন সবকিছু মিলে আশা করি আপনার কাছে ভালো লাগবে। তাদের ইনডোরের স্পেসটা কিন্তু মোটামুটি বেশ বড়। ইনডোরের পাশাপাশি তাদের রয়েছে সাজালো গোছালো সুন্দর একটা আউটডোর, আরো রয়েছে বাচ্চাদের জন্য প্লে জোন। বৈকাল ক্যাফেতে আরো রয়েছে ছোটখাটো একটা চিলে কোঠা, যেখান থেকে আপনি দেখতে পাবেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার। রেস্টুরেন্টে তো পিজা বার্গার হাবিজাবি অনেক কিছু খাওয়া হয়, এবার ভাবলাম একটু সি ফুড ট্রাই করি। তাই আমি ঝটপট অর্ডার করে ফেলি স্পাইসি মাসালা ক্রাব, সাথে নিয়েছিলাম শাসলিক উইথ ম্যাকারনি, কজ অন্যান্য সি ফুড আইটেম গুলো অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, আমার খাবার চলে এসেছে। তারা আমাকে সাজেস্ট করেছিল এক্সট্রা 2টা লুচি নেবার জন্য। যাই হোক, এখন টেস্ট করার পালা খেতে কেমন। শাসলিক উইথ ম্যাকারনিটা টেস্ট করার পর আমার একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল। নাম বললে হয়তো অনেকেই চিনবে না, তারপরেও বলি, ছোটবেলায় আম্মু খাটা রান্না করে দিত। এটার টেস্ট একদমই খাটার মতোই। যাই হোক, এটা নিয়ে আমার অত মাথা ব্যথা নেই, কারণ আমার মেন উদ্দেশ্য ছিল এই সি ফুড ট্রাই করা। কিন্তু দুঃখের বিষয়, তাদের কাছে ক্রাব ছাড়া আর অন্য কিছুই অ্যাভেলেবেল ছিল না। তারপর আমি তাদের স্পাইসি মশলা ক্রাবটা ট্রাই করেছিলাম। সত্যি কথা বলতে আমার কাছে এটার টেস্ট অনেক ভালো লেগেছে। লুচি দিয়ে বা শুধু ক্রাব, দুইটাই আমার কাছে বেশ ভালো লেগেছে। সর্বশেষে বলা যায়, অন্যান্য সি ফুড আইটেম না পাইলেও এই ক্রাব দিয়ে আমি আমার মনকে সান্ত্বনা দিয়েছিলাম, কারণ এটার টেস্ট আমার কাছে ভালো লেগেছিল। যাদের কাছে ক্রাব ভালো লাগে তারা এটা ট্রাই করে দেখতে পারেন। আজকের ভ্লগ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।